নন্দীগ্রামে গড়া হচ্ছে নতুন দুটি থানা এবং দুটি পুলিশ ফাঁড়ি, কটাক্ষ করছেন অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন জেলা সভাপতি চিনাংশু গোস্বামী। মেদিনীপুর জেলা আরও নতুন দুটি থানা এবং দুটি পুলিশ ফাঁড়ি নন্দীগ্রামে গড়া হচ্ছে। নবান্নের এই ঘোষণায় নন্দীগ্রামে বাড়বে নিরাপত্তা, এমন পুলিশ প্রশাসনিক বিন্যাসে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় মানুষজন। যদিও শাসক দলের সরকারের এই সিদ্ধান্তকে কটাক্ষ করেছে বিরোধী বিজেপি শিবির, এমন ঘটনার পিছনে রাজনৈতিক দূরভিসন্ধি রয়েছে বলে তারা মনে করছেন। কটাক্ষ করছেন অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন জেলা সভাপতি চিনাংশু গোস্বামী। তিনি বলেন, শাসক দল যেখানে যেখানে কম ভোট পেয়েছেন, পরাজিত হচ্ছেন, সেখানেই থানা পুলিশ ফাঁড়ি করার চেষ্টা করছেন। মাননীয়া নিজেই কি করতে চাইছেন নিজেই জানেন না। সূত্রে জানা যায়, একসময় 3টি ব্লক নিয়ে নন্দীগ্রাম থানার পরিসর বিস্তৃত ছিল। কোথাও কোনো অপরাধমূলক কাজ হলে থানায় অভিযোগ জানানোর জন্য পৌঁছতে দীর্ঘ সময় লেগে যেত। বিশেষ করে নন্দীগ্রাম 3 নম্বর ব্লক এলাকার মানুষজনের ভোগান্তি ছিল যথেষ্ট। সেই সমস্যা দূর করতে নন্দীগ্রাম 3 নম্বর ব্লক বর্তমানে যা চণ্ডীপুর থানা হিসেবে পরিচিত। আজ থেকে 25 বছর আগে চণ্ডীপুর পৃথক থানার পরিচিতি পায়। বর্তমান নন্দীগ্রাম থানা এলাকায় নন্দীগ্রাম 1 এবং নন্দীগ্রাম 2 নম্বর ব্লক রয়েছে। এরিয়া ডমিনেশনের প্রয়োজনে 2 নম্বর ব্লকের রেয়াপাড়াতে রয়েছে পুলিশ ফাঁড়ি এবং 1 নম্বর ব্লকের তেখারিতে রয়েছে পুলিশ ফাঁড়ি। এই দুটি পুলিশ ফাঁড়িকে পূর্ণাঙ্গ থানার রূপ দেওয়া হচ্ছে। পাশাপাশি 1 নম্বর ব্লকের সোনাচূড়ায় এবং 2 নম্বর ব্লকের তেরপেক্ষা লাগোয়া রামচকে নতুন দুটি পুলিশ ফাঁড়ি করা হচ্ছে। পুলিশ প্রশাসনের এই বিন্যাসের পেছনে রাজনৈতিক মতলব রয়েছে, এমনটাই মনে করছেন বিজেপি তমলুক সাংগঠনিক জেলা সহসভাপতি প্রলয় পাল। তিনি বলেন, রাজ্যের বর্তমান তৃণমূল কংগ্রেস সরকার নন্দীগ্রামে বিজেপির উত্থানকে ভালো চোখে দেখছে না। নন্দীগ্রামে নতুন করে পুলিশ প্রশাসনিক এমন বিন্যাসে স্পষ্ট, ওরা নন্দীগ্রামকে জব্দ করতে চায় পুলিশ দিয়ে। যেখানে ডায়মন্ড হারবার সন্দেশখালিতে পুলিশের কড়া নজরদারি নিয়ন্ত্রণ দরকার, তা করা হচ্ছে না। টার্গেট করা হয়েছে নন্দীগ্রামকে জব্দ করবার এক সুপরিকল্পনা। এটা শাসকের ঘৃণ্য চক্রান্ত। নন্দীগ্রামে 17টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। 17টি থানা করলেও শুভেন্দু অধিকারীর মতো মানুষকে জব্দ করা যাবে না নন্দীগ্রামে। তবে নন্দীগ্রাম নিয়ে রাজ্য সরকারের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন শাসক দলের স্থানীয় নেতাকর্মীরা। নন্দীগ্রাম 1 ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি বাপ্পাদিত্য গর্গ জানিয়েছেন, বিজেপি যেভাবে নন্দীগ্রামে বহিরাগত দুষ্কৃতী ঢুকিয়ে তাণ্ডব করছে, সেই নিরিখে রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। এলাকার মানুষকে শান্ত পরিবেশ উপহার দিতে, এলাকার নিরাপত্তা বাড়াতে রাজ্য সরকারের এই পদক্ষেপ প্রশাসনিক দূরদর্শিতার পরিচয়। স্থানীয় বর্ষিয়ান তৃণমূল নেতা শেখ সুপিয়ান জানিয়েছেন, রাজ্য সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এটা আরও আগে করতে পারলে এলাকায় শান্তি বজায় থাকত। 2021 সালে বিধানসভা ভোটের আগে এবং পরে এলাকায় মারদাঙ্গা, ঘর জ্বালিয়ে দেওয়া, লুটপাট, অত্যাচার নন্দীগ্রামের বেশ কিছু অংশে দেখা গিয়েছে। ভোট পরবর্তী হিংসায় খুনের ঘটনা ঘটেছে। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে যথেষ্ট উত্তেজনা ছিল নন্দীগ্রাম এলাকায়। 2024 সালে লোকসভা নির্বাচনে নন্দীগ্রাম 1 নম্বর ব্লক জুড়ে রাজনৈতিক হিংসা, মারামারি, উত্তেজনা ছিল চরমে। চলতি বছরের লোকসভা ভোটের 3 দিন আগে খুনের ঘটনাও ঘটেছে নন্দীগ্রামে। ভোট পরবর্তী পরিস্থিতিতে ঘর লুটপাট, ভাঙচুর, অত্যাচার হয়েছে। আজও পর্যন্ত বিচ্ছিন্নভাবে জারি রয়েছে হুমকি, শাসানি, অত্যাচারের রাজনীতি। এমন ভয়ের পরিবেশ থেকে রেহাই পেতে স্থানীয় মানুষ রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। জানা যায়, যদিও সরকারিভাবে জেলা প্রশাসনের কাছে এখনো কোনো নির্দেশিকা আসেনি। বিশেষ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানিয়েছেন, সরকারিভাবে আমাদের কাছে এখনো কোনো সার্কুলার পৌঁছয়নি। সার্কুলার আসার পরে আমরা বিষয়টি সম্পর্কে স্পষ্ট জানতে পারব। তারপর যা কিছু প্রশাসনিক নিয়মে হবে। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। নন্দীগ্রাম শুধু নয়, যেখানে যেখানে মাননীয় তৃণমূল সরকার হেরেছেন লোকসভা নির্বাচন 2024-এ, সেই সব অঞ্চলেই থানাগুলোকে ধীরে ধীরে ভাঙা হবে, এটা আমাদের মত। মানুষের কাছে একটা প্রশ্ন এখন, যে তাহলে কি এতদিন নিরাপত্তার অভাব ছিল নন্দীগ্রামে? হঠাৎ করে নতুন থানা বা নতুন ফাঁড়ি তৈরি করার কারণ কি? হঠাৎ করে সরকার এই সিদ্ধান্ত নিচ্ছে কেন? আসলে যেখানে যেখানে বিরোধীরা শক্তিশালী হয়েছে, যেখানে যেখানে লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জির দল এবং তার প্রার্থীদের হার হয়েছে, ঠিক সেইখানেই পুলিশকে দায়ী করা হচ্ছে এবং মমতা সরকার পুলিশকে দায়ী করে এই থানাগুলোকে গুরুত্বহীন তৈরি করার একটা চেষ্টা চলছে। নন্দীগ্রামটা আজকের জায়গা নয়, নন্দীগ্রামের বয়স আজকে নতুন নয়, বা নন্দীগ্রাম আন্দোলনটা আগে হয়নি আজকে নতুন করে হচ্ছে তাও কিন্তু নয়। এবং অতীতে আমরা নন্দীগ্রামে বহুবার আইন শৃঙ্খলাহীনতাও দেখেছি।
সেই সময় কিন্তু আন্দোলনের সবার আগে মমতা ব্যানার্জি এবং তার আজকের দল তৃণমূল কংগ্রেস ছিল। তো যাই হোক, হঠাৎ করে আজকে নবান্নের 14 তলার মনে হয়েছে যে দুটো নতুন থানা, দুটো নতুন ফাঁড়ি না করলে বোধহয় সমস্যা পরবর্তীকালে সামনে বিধানসভা আরো বাড়তে পারে। এই কারণেই এইভাবে সিদ্ধান্তটা নিতে চলেছে মাননীয় তৃণমূল সরকার। আরো একটা ব্যাপার আছে এর পেছনে, তিনি হচ্ছেন আরো একটা ফ্যাক্টর কাজ করছে, তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী। এই শুভেন্দু অধিকারীর কাছে কিন্তু মাননীয় মমতা ব্যানার্জি নন্দীগ্রামে হেরেছেন। এটা এখনো পর্যন্ত মাননীয় ভুলতে পারেননি, এবং এর পেছনেও পুলিশের দুর্বলতা বোধহয় উনি মনে করছেন পুলিশের দুর্বলতা আছে, পুলিশ আরো কিছু করতে পারত তার সরকারের জন্য, কিন্তু করেনি। আমরা পুলিশ কর্মীদের ধন্যবাদ জানাবো, আমরা পুলিশ কর্মীদের সাধুবাদ জানাবো অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের তরফ থেকে। আমরা জানি অনেক পুলিশ কর্মী আছেন যারা সৎভাবে কাজ করেন, কাজ করতে চান, অনেক সময় চাকরির শর্তের কারণে পারেন না, কিন্তু তারা চেষ্টা করেন। যে কারণে আজকের মমতা ব্যানার্জির সরকার, তৃণমূল সরকারের তোলাবাজরা অনেক ক্ষেত্রেই নিষ্ক্রিয় হয়ে পড়েছে পূর্ব মেদিনীপুর অঞ্চলে। আমরা জানি, একদম পরিষ্কার বলি আপনাদের, ধরা পড়ছে হাইকোর্টে বিভিন্ন রকম দুর্নীতি, তোলাবাজি, নিয়োগ দুর্নীতি তার মধ্যে অন্যতম। যাই হোক, আরো বিভিন্ন বালি চুরি, গরু চুরি আরো আছে, এবং যত দিন যাবে, সামনে প্রাইমারি আসছে, হাইকোর্ট বোধহয় রায় দেবেন, এই প্রাইমারিতেও ধরা পড়বে, এবং 26,000 শিক্ষকের চাকরি জীবন কিন্তু এখনো সরু সুতোয় ঝুলে আছে হাইকোর্টের, সুপ্রিম কোর্টের রায়ের উপরে। তো যাই হোক, এই সমস্ত দেখে সিঁদুরে মেঘ দেখছে মমতা সরকার, তৃণমূল সরকার, যে কারণে পুলিশ কর্মীদের গুরুত্ব কমানোর, বিভিন্ন এলাকা ভিত্তিকভাবে গুরুত্ব কমানোর চেষ্টা চলছে। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন ধিক্কার জানায়, সমর্থন জানায় না, প্রতিবাদ জানায় তৃণমূল সরকারের এই ধরনের সিদ্ধান্তকে। আমরা মনে করি পুলিশ কর্মীরা, পশ্চিমবঙ্গের পুলিশ কর্মীরা যথেষ্ট সক্রিয়, যথেষ্ট যোগ্য, এবং তারা যে কোনো ধরনের আইন শৃঙ্খলার পতনকে রুখে দিতে পারেন, রুখে দিয়েওছেন, এবং তাদেরকে যদি সৎভাবে কাজ করতে দেওয়া হয় তাহলে অনেক সমাজ বিরোধী মাটির তলায় ঢুকে যাবে। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই।